মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। মাটির ওপরে যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকবেন। এত অল্প বয়সে জীবন থেকে মানসিক শান্তি হারিয়ে যাবে কখনো কল্পনা করিনি। সবার মেন্টালিটি আলাদা। কারো কাছে আপনি সবচেয়ে খারাপ মানুষ, আবার কারো কাছে আপনি সবচেয়ে চমৎকার মানুষ। মোট কথা, যার যার দৃষ্টিভঙ্গি মূল। তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানে উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার ভাষা আর ব্যবহার দুটোই পাল্টে যায়। হয়তো সময়টা খারাপ যাচ্ছে, অপেক্ষায় আছি, আল্লাহ একদিন সব ঠিক করে দিবেন। গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলোই উত্তম। আপনি যতই দয়ালু বা উদার হন না কেন, আপনি কখনোই একজন অকৃতজ্ঞ ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারবেন না। চুপ থাকার বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই, হয় মানুষ না হয় সময়। সম্মানের ডাল ভাত অসম্মানের মাছ ভাত খাওয়ার চেয়ে বেশি দামি। আশা ছাড়তে নেই, ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয়। কিছু আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনো দিনই চাইবে না যে আপনি তাদের চেয়ে বড় হন। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাবেন না, কারণ সম্পর্কে প্রথমে যেমন দেখায় পরে তেমন থাকে না, কারণ মানুষ পরিবর্তনশীল। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালো থাকার জন্য অন্য মানুষের মুখে হাসিটা কেড়ে নেয়। জীবন আমাকে এমন কিছু শিখিয়ে যাচ্ছে যা আমি কখনো শিখতে চাইনি। যদি তুমি পুরুষ হও তবে টাকা পয়সা খুব সামলে খরচ করো, কারণ বিনা টাকা পয়সাওয়ালা পুরুষকে এই সমাজ ফেলে দেওয়া বস্তুর চোখে দেখে। মানুষকে ঠকানো সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। আগে মানুষের সাথে মিশতে ভালো লাগতো, এখন মানুষের থেকে দূরে সরে থাকতে ভালো লাগে। কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু বসে বসে প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে, আর তুমি ভাগ্যবান হলে নিজেই চোখে তাদের পতন দেখতে পাবে। নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই সুখী। আলহামদুলিল্লাহ। জীবন থেকে যা শিখেছি কোনো বইও আমাকে সে শিক্ষা দিতে পারেনি। সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন। কারো কাছে হাত পেতে ছোট হওয়ার নাম জীবন নয়। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। জীবন হোক কিংবা আপনজন, কোনো কিছুই স্থায়ী নয়। সময়ের স্রোতে সবাই একদিন হারিয়ে যায়। যখন কেউ বুঝে যায় আপনার প্রতিটি নিঃশ্বাসে তার অস্তিত্ব আছে, তখন থেকেই খেয়াল করবেন আপনার প্রতি তার গুরুত্ব কমে অবহেলা বেড়ে গেছে। সময় চোখে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। অপেক্ষা করা ভালো, তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। যোগ্যতা বললে এখন সবাই বোঝে, হয় সৌন্দর্য নয়তো টাকা। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধ হয় ভালো হতো। তাকে সঙ্গী করো না
যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে। পৃথিবীতে সঠিক মানুষ বলতে হয়তো কিছু নেই। যার সাথে যার চিন্তাধারার মিলে রয়েছে শুধুমাত্র তার কাছেই সে সঠিক মানুষ। একজন মানুষ সবার নিকট সঠিক নয়। মানুষকে এখন বিশ্বাস করতেও ভয় লাগে, কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে। কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে, আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে। সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার জন্য নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকের মাধ্যমে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না। আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। জল যেমন ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে এক সময় পাথরে পরিণত হয়। এই মোটিভেশনাল ভিডিওগুলো যদি তোমাদের ভালো থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবেন আর পাশে থাকবেন, উৎসাহিত করবেন যাতে ভালো ভালো মোটিভেশনাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের মতো এই তোমায় ধন্যবাদ।